বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে পরীমনির একমাত্র সন্তান রাজ্য এবং ফেরো মিল হয়েছে পরীমনি এবং শরীফুল রাজ। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে বিয়ে করেন নায়ক শরীফুল রাজকে, কিন্তু বিয়ের 1 বছর অতিবাহিত হতে না হতেই দাম্পত্যের ইতি টানেন এই দুইজন তারকা দম্পতি পরীমনি এবং রাজ। আলাদা হয়ে যাওয়ার পর তাদের একমাত্র সন্তান শাহীম মোহাম্মদ রাজ্য পরীমনির কাছেই ছিলেন। মায়ের সঙ্গে নানা সময় কাটানোর ভিডিও অনুরাগীরা দেখেছেন প্রায় সময় সামাজিক মাধ্যমে, কিন্তু সেভাবে বাবা রাজের সঙ্গে সময় কাটানোর ভিডিও বা ফটো চোখে পড়েনি ভক্তদের। বিশেষ কোনো দিনেও রাজ্যর পাশে দেখা মেলেনি বাবা শরীফুল রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একই সঙ্গে ক্ষোভ ছিল প্রাক্তন স্বামীর প্রতি পরীমনির। প্রায় সময় নানা অভিযোগ তুলতেন শরীফুল রাজ ভিন্ন নারীতে আসক্ত, যার ফলেই তিনি বিচ্ছেদের পথে হাঁটেন। এবার 2025 সালে শরীফুল রাজের গাড়িতে চড়তে দেখা গেছে তার একমাত্র সন্তান রাজ্যকে। তাহলে কি পরীমনি শরীফুল রাজের গাড়ির পেছনের সিটে বসেছিলেন? তা নিয়েও ভক্তদের মাঝে নানা চর্চা হচ্ছে। রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন প্রশ্নেরও সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন হয়তো সন্তানের টানে বরফ গলেছে রাজ এবং পরীর। ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা মিলল পূর্ণর। গাড়ির স্টিয়ারিংয়ে বসে কোন শুটিতে মেতে উঠেতে দেখা যায় বাবা এবং সন্তানকে। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরীফুল রাজ। রাজ্য তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি। পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। অর্থাৎ তার সন্তানকে তিনি পুরো একটা পৃথিবী মনে করেন। তারপরই নতুন বছরের শুভেচ্ছা জানান শরীফুল রাজ। এদিকে রাজের সঙ্গে পূর্ণকে দেখে নেটিজেনরা পরীমনিকে খুঁজছেন। অনেকে বলছেন তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ এবং পরীর? এমন প্রশ্নের কারণও অবশ্য হয়ে দাঁড়িয়েছে, কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের 1 বছর ফুর্তি উদযাপনও প্রকাশ করেছেন। প্রায় সময় বলেছেন রাজকে আমি দেখতে চাই না। এমনকি সন্তানকে দেখার জন্য রাজ পরীমনির বাসায় গেলেও পরীমনি জায়গা দেয়নি। আবার অনেকেই বলেছেন সন্তানের সঙ্গে কোন ছুটিতে মেতে উঠেছিল রাজ, পরীমনি গোপন রেখেছেন। অবশেষে প্রকাশ হইল সব তথ্য। জানা গেছে পরীমনি এবং শরীফুল রাজ স্বাভাবিক হয়েছেন, হয়তো আবারও সংসার বাঁধবেন একমাত্র চাঁদের মতো ছেলের মুখখানি দেখে তাকিয়ে। রাজের অবর্তমানে কতটা অসহায় ছিলেন পরী, সেটা কাউকে বোঝাতে দেয়নি।